চব্বিশের এই গণ অভ্যুত্থানে আমি মুস্তাক তাহমিদ এখান থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে নেতৃত্ব দিয়ে এসেছিলাম। তারই ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানের একজন সমন্বয়ক যার নাম হচ্ছে সার্জিস আলম, তিনি এখানে আসেন যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে আতুরঘর নর্থ সাউথের 8 নম্বরকে আখ্যায়িত করে বা ঐতিহাসিক একটা জায়গা, এই নর্থ সাউথের ঐতিহাসিক জায়গা তিনি প্রদর্শন করতে আসেন। আমি যেহেতু একজন অ্যাক্টিভিস্ট এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমি কথা বলি, সেহেতু ঘাটপাড়ে নর্থ সাউথের 8 নম্বর গেটের সামনে ঘাটপাড়ে জায়গায় সার্জিস আলম চা এবং আড্ডার পরে তাকে নিয়ে কিছু মানুষজন ছাত্রছাত্রীরা এদিকে আসে 8 নম্বর পরিদর্শনের জন্য। আমিও তার পাশাপাশি আসি এবং যখন আমি তাকে বলতে আসি যে এখানে বিভিন্ন দলের মানুষ এখানে এসেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে একটা জায়গা, একত্রিত হওয়ার জায়গা, এবং বসুন্ধরা আবাসিক এলাকা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা হাব, এই জায়গায় আপনি এতদিন পরে এসেছেন, এই জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাই। প্রতিমধ্যে আমার আসার সময় আমি এখানে এসে লক্ষ্য করি, আমি এখানে সবসময় থাকি এবং এখানে আমার 10 বছরের জীবন। এখানে কিছু 3-4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এখানে দেখতে পাই। সেখানে আমি আমার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ডেজিগনেটেড কাউকে আমি দেখি নাই, কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আশেপাশে থাকে বা তাদের সাথে চলাফেরা এরকম মানুষজনকে আমরা এখানে দেখতে পাই। তার মধ্যে একজন আহমেদ শাকিল মাশরুফ, তিনি ছাত্রদল নেতা হিসেবে দাবি করেন, কিন্তু সে ছাত্রদলের কোনো পোস্টেড না, বাট আহমেদ শাকিল সে একজন পোস্টেড। তার সাথে সাধারণ শিক্ষার্থীরা সহ এবং অন্যান্য যে শিক্ষার্থীরা আছে, যারা সমন্বয়ক আছে, একটা বাক বিতর্কে জড়ায়। বাক বিতর্কে জড়ার কারণ হচ্ছে আহমেদ শাকিল তার দলবল এবং মানুষজন নিয়ে ঢাবির এগেইনস্টে স্লোগান দিচ্ছিল। আসলে এটা আমার কনসার্ন না। আমার ঢাবির এগেইনস্টে বা ঢাবির পক্ষে বা ঢাবির দালালি চাটুকারিতা করা এটা আমার রক্তে নাই ভাই। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের একটা টপ বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার সৌভাগ্য হয়েছে এবং এখনও আমি নিয়মিত ছাত্র। সেই হিসাবে বলবো, আপনারা অন্যদিকে কথাটা না নিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার কথা হচ্ছে, আজকে যেমন সারা বাংলাদেশের মানুষজন বলতেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাবির সামনে গিয়ে তারা মাইর খেয়ে এসেছে, এবার যেমন ঢাবিকে ছিছি করা হচ্ছে এবং পাবলিক ইউনিভার্সিটিতে খুব নিচু করে দেখা হচ্ছে। সিমিলারলি আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসাবে আমি এটাই দেখেছি যে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে যদি কাউকে হিউমিলিয়েশন করা হয় এবং কারো সাথে ব্যক্তিগত আক্রমণ করা হয়, তাহলে সেটা আমাদের মতো সাধারণ অ্যাক্টিভিস্ট যারা বা ছাত্র যারা, তাদের গায়ের উপর বর্তাবে। এই জন্য আমি উভয় পক্ষকে, আপনারা ফুটেজে দেখবেন, উভয় পক্ষকে ছাড়ানোর চেষ্টা করছি। এখানে ছাত্রদলের 4-5টা গ্রুপ ছিল, তার মধ্যে আমার পরিচিত 2টা গ্রুপ যারা আমাকে এখানে চিনে এবং আন্দোলন সংগ্রামে যারা আমার সাথে